একটি বর্ষণমুখর দিনে আমরা চলে গিয়েছিলাম কলকাতার খুবই কাছে একটি দুর্দান্ত সুন্দর গ্রাম, সবুজে ঘেরা একটি দারুণ সুন্দর রিসর্টের মাঝখানে। তো আমরা এখন চলে এসেছি। এখানে পৌঁছতেই কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের অভিনন্দন জানিয়েছে। সবার প্রথম আমরা যখন প্রবেশ করলাম তখনই কিন্তু আমাদের ব্রেকফাস্টের জন্য ওনারা বললেন। তো গিয়ে ওখানে কিন্তু সবার প্রথম আমরা ব্রেকফাস্টের জন্য যেখানে ঢুকেছি সেই জায়গাটিও খুব সুন্দরভাবে সাজানো গোছানো, এবং এখানটিতে রয়েছে সমস্ত হ্যান্ডক্রাফটের জিনিস দিয়ে এখানে সাজানো রয়েছে। এরপর চলো তোমাদের সাথে শেয়ার করি এখানকার যত ডেকোরেশন, লাইট অ্যান্ড কি খাবার দাবার ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথম আমাদের দিয়েছিল ব্রেকফাস্টে কড়াইশুঁটির কচুরি, আর ছিল ছোলার ডাল, আর ছিল একটি করে কফি, সাথে ছিল মিষ্টি, সেটি ক্যামেরাবন্দি করা হয়নি। তো এই যে হচ্ছে আমাদের যে রিসর্টটি, সেটির নাম রীতামণি রিসর্ট। একদম শহরের কোলে খুব সুন্দর একটি রিসর্ট যেখানে আমরা গিয়েছিলাম, এবং এখানে রয়েছে সুন্দর একটি দুর্গা মন্দির। তো এই গ্রামের দুর্গাপূজা দেখতে হলে কিন্তু এখানে এসে একটি দিন থাকাই যায়। তো এখানে মাথা পিছু এক একজনের একদিনের ভাড়া হচ্ছে 1500 টাকা। তো সমস্ত কিছু থাকা খাওয়া সমস্ত কিছু নিয়ে এখানে তোমরা থাকতে পারো, এবং সুন্দর গ্রামীণ পরিবেশের সাথে এখানে কিন্তু উপভোগ করতে পারো। তো দেখো, সম্পূর্ণ ভেজা ঘাসের ওপর দিয়ে হেঁটে আমি এখন আমাদের যে রিসর্টটি ছিল সেটিতে আমরা প্রবেশ করেছি। ভেতরটা ভীষণ সুন্দরভাবে সাজানো, সম্পূর্ণটাই কিন্তু একদম রাজবাড়ির যে খাট থাকে ঠিক সেই রকম আদলেই কিন্তু তৈরি। খাটের উপরের একদম সুন্দরভাবে পর্দারা দ্বারা সুসজ্জিত। আর এটা হলো ওয়াশরুম, যেটা বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে এটা একটি ওয়াশরুম। আর এখানে বাইরে ছিল একটা সিটিং এরিয়া, যেটি গাছের ডাল বা গাছের গুঁড়ি দিয়ে পুরো সুন্দরভাবে কিন্তু জিনিসটি তৈরি করা রয়েছে। পাশে রয়েছে ছোট্ট ঝিল, এবং এই রিসর্টের ওপরে যখন আমি গিয়েছিলাম সেটিও খুব সুন্দর দেখতে। এবং ঝিলের সামনে রয়েছে একটি খাঁচা মতন, সেখানে কিন্তু খামার টাইপের বলে এটাকে। এখানে রয়েছে হাঁস, এখানে 3-4টে রাজহাঁস রয়েছে। তো এখানে এটাও দেখতে বেশ ভালো লাগছিল। গ্রামীণ পরিবেশ কার না ভালো লাগে। তো আশা করি আমাদের শহরের কোলাহল ব্যস্ততম শহরে থাকতে থাকতে একটু শান্ত নিলিবিলি গ্রামে কিন্তু থাকতে আমাদের বেশ ভালো লাগে। তো দেখো, পুরো এই রিসর্টটি আমরা ঘুরে ফিরে এদিক ওদিক দেখছিলাম। তো ভীষণই ভালো লাগছিল। চারপাশটি একেবারে, যেহেতু ঝিরঝির বৃষ্টিতে সব গাছপালাগুলো সবুজ সতেজ হয়ে রয়েছে, দেখতে যেন আরও মনোমুগ্ধকর লাগছে। তো এখানে একটা ব্যাম্বু কটেজ আছে, তো সেটা দেখাচ্ছি, চলো উপরে গিয়ে। ব্যাম্বু কটেজের ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, পুরোটাই কিন্তু বাঁশের যে বেড়ার যে বেড়া সেইটা দিয়েই কিন্তু পুরো ডেকোরেশন করা রয়েছে। আর চারিদিকটা একদম পর্দা দেওয়া, নেটের পর্দা দেওয়া, আর বাঁশের গুঁড়ি দিয়ে খাট তৈরি করা। এবং যদি কোনো হানিমুন কাপল এখানে আসে, খুব সুন্দর কিন্তু জায়গাটি উপভোগ করতে পারবে। এবং দেখো, কটেজের ওপর থেকে ভিউটা কতটা সুন্দর লাগছে দেখতে। এই লম্বা লম্বা যে কটেজগুলো রয়েছে সেটি একটি ফ্লোর ওপরে এবং আরেকটি ফ্লোর কিন্তু নিচে। খুব সুন্দরভাবে কিন্তু এই কটেজটা তৈরি করা হয়েছে। তো দেখো কত সুন্দর লাগছে ওপর থেকে দেখতে। তোমাদের চট করে বলে নিই এই রিসর্টটি কোথায়। এই রীতামণি রিসর্টটি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার শিবপুর বা ঘটকপুকুরের কাছে অবস্থিত। এটি কলকাতা থেকে প্রায় 31 কিলোমিটার দূরে, কিন্তু সায়েন্স সিটির কাছে যে বাসন্তী হাইওয়ের পাশে একটি গ্রাম, সেটিতেই হচ্ছে এই রিসর্টটি অবস্থিত। এবং গ্রামীণ শান্ত পরিবেশে কিন্তু সকলেরই ভীষণ ভালো লাগে। চলো তোমাদের আরও একটি রুম এখানে শেয়ার করি।
ভীষণই কিন্তু সুন্দর। দেখো এই খাটটি, এটি কিন্তু পুরোটাই বাঁশের গুঁড়ি দিয়ে এই খাটটি তৈরি করা। এরপর আমরা সামান্য একটু এগিয়ে এই ঝিলটির চারপাশটা আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। অসাধারণ লাগছে ঘুরে বেড়াতে। চারিদিকটি পুরো বর্ষণ মুখর যেহেতু ছিল, গাছগুলো ভেজা ভেজা, ঘাসগুলো ছিল অসাধারণ সুন্দর। তো একটু সময় বার করে আমরা কিন্তু এই রীতাবনী রিসর্টের চারপাশটি ঘুরে বেরিয়েছি। গ্রামীণ এই পরিবেশ, সাথে সুন্দর পাখির আওয়াজ, সমস্ত কিছু যেন মনোমুগ্ধকর। তারপর আমরা এরপর ছিল শুক্তো, যেরকম শুক্তো হয় ভীষণ। তারপর ডাল, তারপর ছিল ঝিরিঝিরি আলু ভাজা। যে মাছ খাবে মাছ, যে মাটন খাবে মানে অসাধারণ স্বাদে কিন্তু মাটনটি তৈরি। সাথে ছিল আমাদের লাঞ্চ টাঞ্চ একদম পুরোপুরি কমপ্লিট। এখন জাস্ট রুমে কিছুক্ষণ ছিলাম। এখন পড়ন্ত বিকেলের বিকেলের সৌন্দর্য উপভোগ করছি। সূর্য প্রায় মেঘের সাথে ঢেকে অস্ত যাওয়ার সময়, প্লাস ওয়েদারটাও ভীষণ ঠান্ডা, যেহেতু সারাদিন একটা বৃষ্টি বৃষ্টি হয়েছে, তো সেটার জন্য সমস্তটাই একটা আলাদা রকমেরই লাগছে। আর চারিদিক যেহেতু সবুজ, আর সবুজের সাথে বৃষ্টির সমারোহ, সব কিছু মিলিয়ে হয়ে উঠেছে অসাধারণ সুন্দর। বিকেল হতে হতেই কিন্তু আমাদের চলে আসলো এখানে কফি, এবং সাথে ছিল চিকেন পকোড়া। এই সমস্ত কিছু খেয়ে আজকে এই দিনটি এখানেই শেষ করলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই